বকখালিতে উদযাপন করা হলো সি বিচ ক্লিনিং ডে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত বকখালির সমুদ্র সৈকতে প্রতি বছরের ন্যায় এবছরও অগস্ট মাসের প্রথম দিনে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও বকখালি কোস্ট গার্ডের উদ্যোগে সমুদ্র সৈকত পরিষ্কার করার কাজ শুরু হলো। মূলত জানা গেছে সুন্দরবনের অন্যতম পর্যটক কেন্দ্রের মধ্যে একটি হলো বকখালি। স্পেশাল দিনগুলো তো আছেই, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এই বকখালিতে প্রতিনিয়ত বহু মানুষের সমাগম হয়। ময়লা ফেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে ডাস্টবিনের ব্যবস্থা করলেও বহু পর্যটকরা সমুদ্রে কিংবা সমুদ্র সৈকতে খাবারের ঠোঙা, প্লাস্টিক আরও অন্যান্য বর্জ্য পদার্থ ফেলে থাকে। এই বর্জ্য পদার্থ যাতে সমুদ্রে না মেশে সেই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে পালন হয় এই দিন সি বিচ ক্লিনিং ডে। সারা বছরই সিভিল ডিফেন্স কর্মীরা পর্যটকদের সতর্ক করেন বর্জ্য পদার্থ সমুদ্র সৈকতে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য। সেই বার্তা নিয়েই আজ সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ নিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ডের পক্ষ থেকে। এই সমুদ্র সৈকত পরিষ্কারের কাজে হাত মিলিয়েছেন সাগরের এসডিপিও অরিন্দম চক্রবর্তী, ফ্রেজারগঞ্জ কোস্টাল গার্ডের আধিকারিক অসিত কুমার বিশ্বাস, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত ওসি ঋদ্ধি সরকার সহ সিভিল ডিফেন্সের বহু কর্মী। এই যে আজকে সকালবেলায় ভারতীয় তটরক্ষক বাহিনী ফ্রেজারগঞ্জ এবং কোস্টাল পুলিশ ফ্রেজারগঞ্জের যৌথ উদ্যোগে যে ক্লিনশিপটা আয়োজন করা হয়েছে, এটার উদ্দেশ্য হলো ক্লিনশিপ তো একটা আছেই, তার সঙ্গে এটা হচ্ছে সবার মধ্যে জাগ্রতা ফেরানো, যেন এটা দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো করে। ক্লিনশিপ করা মানে কি, আমাদের যে বীজটা আছে সেটা পরিষ্কার রাখা। আমরা যদি এটা পরিষ্কার না রাখি তো ধীরে ধীরে জঞ্জাল জমে স্তূপ জমে পড়ে যাবে, আর শেষে কী হবে, এগুলো পচে পচে দুর্গন্ধ। এতে কি হয়, এর আশেপাশে যে জায়গাগুলো আসে সেইগুলো অস্বাস্থ্যকর হয়ে যায়, গন্ধ ফেলে সেখানে মাছি পড়বে, এই করে সেগুলো আশেপাশে জমি আছে, বাড়ি ঘর আছে, সেই মাছি। আর একটা হচ্ছে উপকূলে যে জমাতে এতে যখন জোয়ার আসে, এই জোয়ারে এইগুলো এই জঞ্জালগুলো যখন জোয়ারের জলে আবার জলে নিয়ে যায়, এতে প্রবলেম কী হয়, জলটা দূষিত করে দেয়, আর জলে যে মাছ আছে সেই মাছগুলো দূষিত হয়। আমরা যে মেন হচ্ছে আমাদের প্লাস্টিক জলে পচে পার্টিকেলসগুলো এটা যখন মাছে খায়, আর সেই মাছ যখন আমরা খাই এই থেকে দুরারোগ্য সৃষ্টি হয়। এই জন্য আমরা যদি সবাই মিলে এই কোস্টাল এরিয়া, বিশেষ করে আমরা এখন কোস্টাল এরিয়া নিয়ে বলছি, সেই কোস্টাল এরিয়া যদি পরিষ্কার রাখি, তাহলে এই যে আমি যে এইটুকু বললাম যে এই বিভিন্ন যে অপরিচ্ছন্ন থেকে আমরা কিছু রক্ষা পাবো। এটা শুধু আমাদের একার কাজ নয়, আমরা এটা উদ্বুদ্ধ করলাম, এটার জন্য সবাই প্রতিদিন যারা এখানে বিচে আসে, আশেপাশে যারা আছে, তারা এই যে হাতে যে আমরা কিছু খেয়ে নোংরাটা ফেলে দিলাম, এটা না হলে যে এখানে নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলি, তাহলে এটা নোংরাটা কম হবে, তাহলে এই জঞ্জালটাও কম হবে। আজ 1 অগস্ট, আজকে ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএস এর উদ্যোগে একটা বিচ ক্লিন আপ একটা ড্রাইভ আমাদের হয়, তাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএস আর ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড যৌথভাবে পার্টিসিপেট করেছে। এবং আমাদের যে এই যে বকখালি যে বিচ, এই বকখালি বিচেতে মেনলি কত রকমের প্লাস্টিক আছে, সেই বকখালি বিচকে নিট অ্যান্ড ক্লিন রাখতে আমরা সমস্ত প্লাস্টিকটা আমরা নিয়েছি, এবং এই উদ্যোগ আমাদের পরবর্তীকালেও আমাদের আমরা নেবো আমরা। থ্যাংক ইউ। বকখালি থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।
কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।